এই বছরে যদি আপনি পুজো টার্গেট করে শসা লাগানোর কথা ভাবছেন, তবে কিন্তু আপনাকে এই মুহূর্তেই জমি তৈরির কথা পরিকল্পনা করতে হবে। যেহেতু আশ্বিন মাসের 10 তারিখে দুর্গাপুজো শুরু হচ্ছে, তাই আপনাকে চেষ্টা করতে হবে এই শ্রাবণ মাসের ভেতরেই কিন্তু শসার গাছ বপন করে দেবার। তাহলেই কিন্তু আপনি সর্বাধিক মুনাফা করতে পারবেন। কারণ ঠিক দুর্গাপুজোর 1 সপ্তাহ আগে মনসা পুজো রয়েছে, বিশ্বকর্মা পুজোও রয়েছে এবং দুর্গাপুজোর পরেও কিন্তু লক্ষ্মী পুজো, বেশ কয়েকটি পুজো থাকে যেখানে কিন্তু সবজির মানে ফলের দাম অনেক বেশি হয়। শসাকে আপনি ফল হিসেবেই ধরতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে শসার গাছ কত সুন্দর রয়েছে এত বৃষ্টিপাতের মধ্যেও। তো বৃষ্টিপাতের মধ্যে কিভাবে আপনারা শসা গাছকে খুব সুন্দরভাবে বড় করে তুলবেন, ভালো ফলন পাবেন, কোন বীজ ব্যবহার করবেন, সমস্ত কিছু নিয়েই কিন্তু আলোচনা হবে। বিশেষ কয়েকটি রোগ জ্বালা, খাদ্যের অভাবে কেমন লক্ষণ দেখা দেবে, সমস্ত কিছু ভিডিওই রয়েছে। পুরো ভিডিওটা আপনারা দেখুন। তারপরে যদি কিছু বুঝতে না পারেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিষয়টা বুঝে নেবার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তাছাড়াও আপনাদের যাদের এই বীজ লাগবে, এখানে বন্ধুরা হাঙ্গামা 10 এই জাতটির চাষ করা হয়েছে, কারণ এটি দীর্ঘমেয়াদী একটি জাত। 45 দিনের ভ্যারাইটি হওয়ার সাথে সাথে এটি দীর্ঘ 2 থেকে আড়াই মাস পর্যন্ত ফল দিতে সক্ষম, যদি আবহাওয়া সাথ দেয়। তো সেই মতো অবস্থায় দাঁড়িয়ে এই যে গাছ এখন এখানে দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা গাছের ডগ কত সরু। এই সরু ডগ না থাকলে কিন্তু আপনাদের গাছে ফল আসবে না ভালো। এই পাতার গঠন দেখুন, পিছনের দিকে কিন্তু কোনো রকম কোনো মাকড় বা পোকার উপদ্রব নেই। এই মরশুমে দাঁড়িয়ে আপনাদেরকে মাথায় রাখতে হবে সাদা মাছির উপদ্রব কিন্তু কম থাকবে এবং লাল মাকড়, হলুদ মাকড় এই ধরনের মাকড়সার কিন্তু প্রভাব প্রচুর বেশি থাকবে। দেখতে পাবেন আপনারা যে মাঠের মধ্যে পাতা, আপনাদের গাছের পাতা নিচের দিকে মুড়ে যাচ্ছে। এই নিচের দিকে মুড়ে যাওয়া পাতা, এই যে দেখুন এখানে এই মাকড়ের জন্য কিন্তু এই রোগ লেগেছে এবং এর মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণও রয়েছে। এই ধরনের কালার যখন আপনাদের গাছের পাতায় হবে, কিভাবে বুঝবেন যে ব্যাকটেরিয়া লাগছে? এই যে দেখতে পাচ্ছেন যে ডগের একদম ছোট্ট পাতা রয়েছে, এই ছোট্ট পাতার একদম ডগের অংশটাকে দেখুন কিভাবে হলুদ হতে শুরু হয়েছে। এইটাই কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়ার লক্ষণ বন্ধুরা। এই রকম প্রথম লক্ষণ ধরা পড়তেই কিন্তু আপনাদেরকে পরিচর্যার দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। পরিচর্যাটাই মেন, আমি বলবো পরিচর্যাটাই মেন। আপনি যদি সঠিক ওষুধ সঠিক সময়ে না দিতে পেরেছেন, তাহলে কিন্তু আপনার শসার মাঠ আপনি বড় করে তুলতে পারবেন না, লাভ করতে পারবেন না, লোকসান হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে ট্রিটমেন্টের বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আমাদের চ্যানেলে বিগত দিনে প্রচুর ট্রিটমেন্ট সম্বন্ধিত ভিডিও রয়েছে, আপনাকে একের পর এক ট্রিটমেন্ট করে চলতে হবে গাছ অনুযায়ী। বন্ধুরা দেখুন, এখানে ওষুধ দেওয়ার জন্য নতুন যে ডগ বেরোচ্ছে আবার, সেই ডগ কিন্তু সম্পূর্ণ সবুজ। এত বৃষ্টিপাত হচ্ছে, ইভেন এখনও বৃষ্টিপাত হয়েই চলেছে। আগামী 2-3 দিন 4 দিন হয়তো আরও বৃষ্টিপাত হবে। তো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই বৃষ্টিপাতাচ্ছন্ন আবহাওয়াতে আপনাদের যাদের এই রকম বড় গাছ রয়েছে, সেই গাছে কি রোগের সংক্রমণ হতে পারে। এই সময়ে বন্ধুরা বললাম তো আমি, মাকড়ের সংক্রমণ হবে, ওই যে দেখালাম আপনাদেরকে ব্যাকটেরিয়ার সংক্রমণ হবে। এই মাকড় নাশক, ব্যাকটেরিয়া নাশক এবং সঙ্গে ভালো একটা ছত্রাকনাশক আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে গাছকে প্রদান করতে হবে। এখানে দেখুন গাছের পাতাটা কেমন একটা কালার হয়ে গেছে, গাছে যেন সবুজ অংশটা কমে যাচ্ছে, হলুদ অংশটা দেখা যাচ্ছে। এর কারণ অনুখাদ্যের অভাব। এটা সাধারণত ম্যাগনেসিয়াম কিংবা বোরন, এই দুটো অনুখাদ্যের অভাবেই হতে পারে। আপনাদেরকে দুরকমই দিতে হবে গাছকে এরকম সবুজ সতেজ করে তোলার জন্য। আপনাদেরকে আমি বলবো যে আপনারা গাছে ভিটামিন বর্ষাকালের দিনে খুব একটা দিয়েন না, কিন্তু অনুখাদ্যটাকে টানা প্রয়োগ করবেন। টানা বলতে কীরকম? প্রত্যেক সপ্তাহে। শসা গাছের সপ্তাহ আপনাকে 5 দিন 6 দিনে হিসেব করে চলতে হবে এবং এই অনুখাদ্যটাই কিন্তু লাগাতার আপনাকে প্রয়োগ করতে হবে। সঙ্গে অবশ্যই ছত্রাকনাশকটাকেও কিন্তু আপনাকে লাগাতার প্রয়োগ করতে হবে। গাছ আপনার যতই সুস্থ থাক, আপনাকে মাকড়সার ওষুধ, আপনাকে ছত্রাকের ওষুধ আর হচ্ছে ব্যাকটেরিয়ার ওষুধ, এই তিনটের মিশ্রণ করে পাল্টে পাল্টে ওষুধ, আপনি ছত্রাকনাশক একটা ছত্রাকনাশক দুবার, একটা ব্যাকটেরিয়া নাশকও দুবার পরপর প্রয়োগ করতে পারেন। কিন্তু মাকড় নাশক যেটা দেবেন সেটা যেন আপনাদের পরিবর্তিত ওষুধ হয়, মানে আজকে যেটা দিলেন পরের 5 দিনে পরে যেটা দেবেন সেটা যেন একই ওষুধ না হয়। এটা আপনাদেরকে লক্ষ্য রেখে চলতে হবে।
তবেই কিন্তু আপনি চাষে সফলতা পাবেন। গাছকে সুস্থ রাখাটা আপনার দায়িত্ব। গ্যারান্টি বীজ দেব আমি, গাছকে সুস্থ রাখতে হবে আপনাকে। ট্রিটমেন্টটা তো বলে দেব, ভিডিওতে বহুবার বলেছি, আবারও আপনি যদি গাছের ছবি পাঠান বলে দেব। কিন্তু প্রথম অবস্থাতেই ধরা পড়লে তবেই কিন্তু শশা গাছের রোগ সারে, এটা মনে রাখতে হবে। রোগ যদি খুব গাছে ছড়িয়ে পড়ে অবশ্যই গাছটি আর রোগ থেকে মুক্ত করতে পারবেন না। এটা একটা সহজ জিনিস বন্ধুরা। বিগত অনেক বছরের শশা চাষের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে নিজের অভিজ্ঞতা থেকে এটুকুনি বলতে পারি। তাছাড়াও বিভিন্ন চাষিদের সাথে কথা বলে তো আমি জেনেইছি যে এই রোগ যদি আপনি প্রথম বেলাতে কন্ট্রোল করেন তবেই কন্ট্রোলে থাকবে, কিংবা রোগ লাগার আগে ওষুধ দিন। চাষি বিজ্ঞানী যারা রয়েছেন, বড় বড় চাষি বিজ্ঞানী বিভিন্ন জায়গায় কৃষি বিজ্ঞানী বলতে পারেন, তো ওনাদের মতে ওষুধ রোগ লাগার আগে দেওয়াই ভালো। আমরা যেমন জ্বর হলে ওষুধ খাই, এই দিকে ভাবলে চলবে না। আমরা যেমন ভ্যাকসিন নিই গাছকে, সেই রকম ভ্যাকসিনের মতো আপনাকে কিছু ওষুধ যেমন ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক, এই দুটো তো দিতেই হবে। এবং বর্ষা মরশুমে মাকড়ের উপদ্রব প্রচুর হয়, সেই জন্য মাকড়ের সামান্যতম উপদ্রব চোখে পড়লেই আপনাকে মাকড়নাশক দিতে হবে। নিচের দিকে ডগকে সবসময় উপরের দিকে তুলে দেবেন। তাহলে কী হবে বলুন তো, মাচার যাদের গাছ, তাহলে কী হবে বলুন তো, মাটিতে যদি কন্ট্যাক্ট হয় আপনাদের গাছের পাতা, তাহলে কিন্তু রোগ লাগতে শুরু করবে সেখান থেকেই। তাই বন্ধুরা দেখুন, এখানে গাছের নিচের দিকের পাতাতেও কিন্তু খুব একটা রোগ জ্বালা নেই। আর এই ঘাস আপনারা কন্ট্রোল করুন, ঘাস হাতে নিড়ানি দিয়ে ফেলুন। কারণ দেখতে পাচ্ছেন ঘাসের শিকড় কতদূর ছড়িয়েছে। যতই বৃষ্টি হোক আপনাদেরকে ঘাসটাকে কন্ট্রোল করতেই হবে, বৃষ্টি বন্ধ একটু হলেই। ঘাস আপনাদের কিন্তু জানবেন অনেক বড় শত্রু হয়ে দাঁড়াবে বর্ষাকালীন চাষের ক্ষেত্রে। ঘাস যত নিয়ন্ত্রণে রাখবেন রোগ জ্বালা আপনার মাঠে তত কম আসবে। আপনি যে শুধু ওষুধ দিচ্ছেন, মাঠে অনেক ঘাস হয়ে রয়েছে, তাহলেই যে আপনার গাছ সুস্থ থাকবে তা কিন্তু নয়। ঘাস আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি তো বললাম এই ধরনের ওষুধগুলো ব্যবহার করতে হবে। আর বীজ আপনারা হাঙ্গামা 10 অবশ্যই একবার হলেও, একটা সিজন হলেও চাষ করে দেখুন। ভাদ্র মাস পর্যন্ত আপনি এই বীজ লাগাতে পারবেন। আপনাদের এই 45 দিনের জাত অবশ্যই একবার লাগিয়ে দেখা দরকার। আমিও গাছ অলরেডি পুঁতে ফেলেছি, আপনাদের প্রথম পরিচর্যার ভিডিও আমি নিয়ে আসব। আপনারাও আমার সঙ্গে সঙ্গে লাগিয়ে দুর্গাপুজোর মরশুমে কিন্তু ফল তুলে অনেক বেশি মুনাফা করতে পারেন। অনেকজন অনেক কিছু বলবে বন্ধুরা যে বর্ষার দিনে হবে না। হ্যাঁ, বর্ষাতে কি নিচু জমিতে হবে ফল? হবে না। কিন্তু উঁচু জমির মালিক যারা আছেন, আপনারা উঁচু জমি যাদের নেওয়া আছে, উঁচু জমিতে আপনারা কিন্তু অবশ্যই এই সিজনে এই শশার চাষটা করতে পারেন। আগামী মরশুমে শশার দাম 60, 70, 80 টাকা পর্যন্ত যেতে চলেছে। হ্যাঁ, এই জন্যে আমি বলছি, জোর দিয়ে বলছি, শশার চাষটা আপনারা এই মুহূর্তে করুন। যাবতীয় সমস্যার সমাধান আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তাই সমস্যা নিয়ে কোনো অসুবিধা নেই। সমস্যা তো আসতেই থাকবে, প্রত্যেক চাষে প্রত্যেকবার হাজারো সমস্যা আসবে। সব সমস্যা কাটিয়ে যখন আপনি গাছটিকে রক্ষা করবেন তখনই তো আপনি সফল চাষি হবেন। তখনই আপনার গাছ দেখতে পাশের জমির মালিক বা পাশের গ্রামের লোক ছুটে আসবে। বন্ধুরা, আপনার ফলন কিভাবে হবে সেই বিষয়ে বলি যে গাছের ডগকে এই বর্ষার দিনে সরু রাখতে হবে। আর গাছের ডগকে সরু রাখতে গেলে আপনাকে জমিতে ম্যাগনেসিয়ামের প্রয়োগ অবশ্যই করতে হবে। যদি আপনি মাটিতে ম্যাগনেসিয়াম দিতে ভুলে গেছেন, দেননি, কোনো কারণে দেওয়া হয়নি, বা আপনি জানতেন না, তাহলে কি করবেন? তাহলে বন্ধুরা ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের একটা মিশ্রণ পাওয়া যায়, জিঙ্ক ম্যাক। অ্যারিস কোম্পানির এই জিঙ্ক ম্যাক আপনি যদি প্রয়োগ করেন স্প্রের মাধ্যমে 40 ml প্রতি 15 লিটার জলে মিশিয়ে, তাহলেও কিন্তু আপনার ম্যাগনেসিয়ামের যে ঘাটতি রয়েছে গাছে সেটা পূরণ হয়ে যাবে। সঙ্গে আপনি অনুখাদ্যর প্রয়োগ করুন। অনুখাদ্যের অভাবেও গাছে অনেক রকম রোগ দেখা দেয়। অন্যান্য যে সমস্ত অনুখাদ্য রয়েছে, বিভিন্ন অনুখাদ্যের মধ্যে 5 রকম, 7 রকম, 10 রকম অনুখাদ্য থাকে। একটা গাছের জীবনচক্রে 17 থেকে 18 রকমের অনুখাদ্যের প্রয়োজন হয়। আপনার যেমন ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, অনেক রকম আছে। সেই সমস্ত কিছু কিন্তু প্রয়োজন হয় গাছের শরীরে। তো সেগুলো আপনাকে মাটি থেকে যখন গাছ পাচ্ছে না, গাছের মধ্যে রোগ জ্বালার লক্ষণ দেখা দিচ্ছে, তখনই কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। আমি তো বলবো আপনারা প্রতিনিয়ত প্রয়োগ করতে থাকুন। 5 দিন 7 দিনের অন্তরে একটা শিডিউল ফিক্স করুন, কিংবা যখন সুযোগ পাচ্ছেন বর্ষার দিনে তখনই খাবার, ওষুধ প্রয়োগ করুন। কারণ ওষুধ এবং খাবার এই দুটোই কিন্তু সফল চাষের একমাত্র উপায়। আপনি চাষে সফলতা পেতে গেলে শুধু ভালো বীজ লাগাবেন তা নয়, ভালো পরিচর্যার মাধ্যমে আপনাকে গাছটাকে সফলভাবে মাচায় তুলে ফল নিতে হবে।
গাছ বড় হলে অনেক সমস্যা আরও হয়, পুরুষ ফুল বেশি হয়ে যায়, স্ত্রী ফুলের সমস্যা হয়। তো এই পুরুষ ফুল কেন বেশি হয়? পুরুষ ফুল বেশি হয় বন্ধুরা অতিরিক্ত গরমের কারণে। তাই আপনাদেরকে চেষ্টা করতে হবে এই মরশুমে লাগানোর। এই মরশুমে লাগালে কিন্তু পুরুষ ফুল আপনাদের গাছে বেশি হবে না, কারণ টেম্পারেচার এখন যথেষ্ট কন্ট্রোলে আছে। তাছাড়াও আপনাদের গাছে ফলের মানে কম ফল হলে আপনারা গাছে লিওসিনের একবার ব্যবহার করতে পারেন। তারপর থেকে আপনারা 0050টাকে টানা 4-5 দিন অন্তর অন্তর দিতে থাকুন। ভিটামিনের প্রয়োগ করবেন না এই মতো বেলায় গাছে, তাহলেই কিন্তু আপনাদের গাছে ফল নাবার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে হবে। তো বন্ধুরা, বীজ, ওষুধ হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বাড়ি বসে সমস্ত কিছুই পেয়ে যাবেন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন এবং বন্ধুদের সাথে যতটা সম্ভব শেয়ার করে নেবেন, কারণ আপনার সাহায্যটা কিন্তু ওনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। কেন বলুন তো, যার এই ভিডিওটা প্রয়োজন আছে তার কাছে যদি আপনি ভিডিওটা শেয়ার করে দেন, সেও আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, কারণ অনেকজনের অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা। আর বন্ধুরা দেখুন, যারা বলেন যে এই বর্ষায় জমি চাষ দেওয়া যাবে কি, দেখুন জমি কিন্তু 3 দিনের মাত্র রোদে জমি চাষ দেওয়া গেছে। ডাঙা জমি হলে চাষ দেওয়া যায়। অযথা তর্ক করে লাভ নেই। আমাদের দেশে বিভিন্ন রকম মাটি রয়েছে, তাই ডাঙা মাটি বর্ষাকালের জন্য খুব উপযুক্ত। কেউ কেউ বলেন জমি কি করে চাষ দেবো, দেখুন বন্ধুরা এভাবেই চাষ দেওয়া যায়। রাস্তাটা দেখুন কেমন কাদা, কিন্তু জমিটা দেখুন বন্ধুরা কেমন সুন্দর। এভাবেই কিন্তু তৈরি করা হয় জমি। তো আপনারাও যারা দেখুন দিকে ধান চাষ হচ্ছে, মানে বুঝতেই পারছেন বর্ষাকাল এখন, আজকেরই ভিডিও আছে দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখুন বন্ধুরা, শ্রাবণ মাসেও জমি চাষ দেওয়া যায় আপনারা যদি চান। ধন্যবাদ বন্ধুরা।